Assalamu alaikum students. Good morning. Welcome in today's class. Today we are going to discuss about nursing records or documentation under fundamentals of nursing. এটা একটা কভার পেজ দেখতে পাচ্ছেন। ওকে, আমরা পরবর্তীতে আসি, পরবর্তী পাতায় যেটা নার্সিং রেকর্ডস অর ডকুমেন্টেশন। নার্সিং রেকর্ডস অর ডকুমেন্টেশনের কোশ্চেন যেটা ডিফাইন নার্সিং রেকর্ডস অর ডকুমেন্টেশন। নার্সিং রেকর্ডস অর ডকুমেন্টেশনে কনসেপ্ট, ডকুমেন্টেশনের ধারণা। The primary reason for documenting the initial assessment is to provide the healthcare team with a database that become the foundation for the entire nursing process. It helps in the identification of health problems and aids in the formulation of nursing diagnostic statements to plan immediate and ongoing intervention may result. The initial and ongoing assessment documentation database also establishes a way to communicate with the multidisciplinary team members. কনসেপ্টে যেটা বোঝানো হয়েছে যে প্রাথমিক মূল্যায়নগুলো দলিল করা। প্রাথমিক কারণ হলো স্বাস্থ্যসেবা দলকে এমন একটা ডেটাবেস সরবরাহ করা যা নার্সিং এর প্রক্রিয়া ভিত্তিক হয়ে থাকে। এটি তাৎক্ষণিক এবং চলমান হস্তক্ষেপের পরিকল্পনার মাধ্যমে নার্সিং ডায়াগনস্টিক স্টেটমেন্টগুলো তৈরি করে স্বাস্থ্য সমস্যা এবং বিশেষভাবে এইডস শনাক্ত করতে সহায়তা করে। প্রাথমিক ও চলমান মূল্যায়ন বা ডকুমেন্টেশন ডাটাবেস অনেক দলের সদস্যদের সাথে যোগাযোগ করতে একটি উপায়ত্ত প্রতিষ্ঠিত করে। এরপর কোশ্চেন আসেন, হোয়াট ইজ ডকুমেন্টেশন? ডকুমেন্টেশনটা কি? Documentation is a form, record keeping and nursing action that produces a written and or electronic account of patient pertinent client data, nursing clinical decision and intervention, and the client's responses in a health record. Documentation is an integral part of professional nursing and safe practice. ডকুমেন্ট একটি ফর্ম যাতে রেকর্ড রাখা হয় এবং নার্সিং কাজকর্ম যা রোগীর প্রাসঙ্গিক তথ্য, ক্লিনিক্যাল সিদ্ধান্ত যা হাতে লিখে অথবা বৈদ্যুতিক অ্যাকাউন্ট তৈরি করে এবং একটি স্বাস্থ্য রেকর্ডে রোগীর নোট তৈরি করে রাখা হয়। পেশাদার নার্সদের জন্য ডকুমেন্টেশন একটি সেফ প্র্যাকটিস। এরপরের কোশ্চেন, what are the importance of the significant of good record keeping and documentation? Important or significant of records or documentation এতে আছে for the individual and family, পরিবারের প্রত্যেকের জন্যই কি প্রয়োজন সেটা আছে serve the history of the client, serve the history of the client। এখানে ক্লায়েন্টের গল্পগুলো ক্লায়েন্টের কাছে গল্পগুলো করা অবশ্যই গুরুত্বপূর্ণ। অ্যাসিস্ট ইন কন্টিনিউটি অফ কেয়ার, যত্নের ধারাবাহিকতায় সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভিডেন্স টু সাপোর্ট ইফ লিগাল ইস্যুজ অ্যারাইজ, যদি আইনি সমস্যা দেখা দেয় তাহলে সঠিক প্রমাণই অনেক গুরুত্বপূর্ণ। assess health needs, research and teaching, স্বাস্থ্যের প্রয়োজনে গবেষণা এবং শিক্ষণতার প্রয়োজন আছে। অপর পাতায় চলে আসেন, সেখানে দেখেন ফর দ্য ডক্টরদের জন্য এটা মেনলি যেটা এতে আছে সার্ভ দ্য গাইড
for diagnosis, treatment, follow-up and evaluation, indicate progress and continuity of care. যেখানে বলেছে রোগ নির্ণয়ের জন্য চিকিৎসা করতে হবে এবং ইভ্যালুয়েশনের জন্য ফলো আপে রাখতে হবে, এই কেয়ারের ধারাবাহিকতা রেখে প্রোগ্রেস হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। সেলফ ইভ্যালুয়েশন অফ মেডিকেল প্র্যাকটিস। মেডিকেল প্র্যাকটিস নিজেকে মূল্যায়নের জন্য। প্রোটেক্ট ডক্টর ইন লিগ্যাল ইস্যুস, আইনি সমস্যায় ডাক্তারকে রক্ষা করে। ইউজ ফর টিচিং অ্যান্ড রিসার্চ, শিক্ষকতা এবং গবেষণার জন্য রেকর্ড ও ডাটা খুবই গুরুত্বপূর্ণ। ফর দ্য নার্সের জন্য কি দেখেন, এতে ডকুমেন্ট নার্সিং সার্ভিস রেন্ডার্ড, মূলত নার্সিং পেশার জন্য এই ডকুমেন্ট। shows progress, planning and evaluation of service for future improvement. shows progress, অগ্রগতি দেখায় যেটা ভবিষ্যতের উন্নতির জন্য সেবা পরিকল্পনা অবশ্যই প্রয়োজন। গাইড ফর প্রফেশনাল গ্রোথ, গাইড ফর প্রফেশনাল গ্রোথ, জাজ দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ওয়ার্ক ডান। নার্স গাইড ফর প্রফেশনাল গ্রোথ, যেটা পেশার উন্নতির জন্য গাইড অবশ্যই দরকার আছে, কাজের মান ও পরামর্শ বিচার করার জন্য গাইড অবশ্যই প্রয়োজন। কমিউনিকেশন টুল বিটুইন নার্স অ্যান্ড আদার স্টাফ ইনভলভড ইন দ্য কেয়ার, নার্স ও অন্যান্য কর্মীদের সাথে সেবার কাজে জড়িত থাকার যে সরঞ্জাম, রেকর্ড ও ডকুমেন্টেশন অবশ্যই সেখানে প্রয়োজন, সরঞ্জাম, রেকর্ড, ডকুমেন্টেশন। indicate plan for future e-recording system, ভবিষ্যতে ইলেকট্রনিক রেকর্ডিং সিস্টেমের জন্য পরিকল্পনা গুরুত্বপূর্ণ। এর পরে কোশ্চেনে আসেন, ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ নার্সিং রেকর্ডস কয় ভাগে ভাগ হয়েছে এখানে। ডাটা কালেকশন ফর্ম, যেটা পেশেন্ট হিস্টোরি, কার্ডেক্স। 3 হচ্ছে নার্সিং নোট, 1 হচ্ছে ডাটা কালেকশন ফর্ম পেশেন্ট হিস্ট্রি। পেশেন্ট হিস্ট্রি হচ্ছে ইট ইনক্লুডস ডাটা অফ অ্যাডমিশন, কন্ট্যাক্ট, emergency, personal data, physician's name, socio-economic background, present and past health history, chief complaint, diagnosis, treatment and consequences, bracket discharge or death। এখানে আমাদের এটিতে ভর্তি তথ্য রয়েছে। এই ডাটা কালেকশন ফর্মের মধ্যে ভর্তির তথ্য আছে, জরুরি যোগাযোগের ব্যবস্থার কথা লেখা আছে, ব্যক্তিগত তথ্য, চিকিৎসকের নাম থাকবে এবং আর্থসামাজিক যে পটভূমি থাকবে সেটা থাকবে, বর্তমান এবং অতীত স্বাস্থ্যের ইতিহাস কি ছিল এবং এখন কি অবস্থায় আছে সেটা থাকবে। মানে চিফ কমপ্লেইন, যেটা মোস্ট অভিযোগ যেটা, সেটা থাকবে। ডায়াগনোসিস, রোগ নির্ণয়, ট্রিটমেন্ট অ্যান্ড কনসিকুয়েন্সেস, চিকিৎসা এবং ফলাফল। ডিসচার্জ অর ডেথ, ডিসচার্জ যখন পেশেন্টে চলে যাবে সে ছাড়পত্র এবং যদি মারা যায় তাহলে তার ডেথ সার্টিফিকেটটা থাকবে। প্লিজ পরের পেজে আসেন। এখানে দেখেন কার্ডেক্স, যেটা কার্ডেক্স একটা ফাইল। কার্ডেক্স ইজ এ series of flip card usually kept in a portable file. It include, মানে কার্ডেক্স একটা ফাইল রাখা কার্ড, যে কার্ডে আমরা ফাইল সংযুক্ত রাখি, ক্লিপ দিয়ে এটা রাখি এক কথায়, যেখানে তার মধ্যে যেটা থাকে যেটা হচ্ছে পেশেন্ট ডেমোগ্রাফিক ডাটা, যেটা রোগীর জনসংখ্যার যে আঞ্চলিক উপায়ত্ত সেই ডাটাগুলো থাকে। সাচ অ্যাজ নেম, পেশেন্ট নেমগুলো, এজ, অকুপেশন, রিলিজিয়ন, ফিজিশিয়ানস, অ্যাডমিশন ডেট, ডায়াগনোসিস, মেজর প্রসিডিউর, সার্জারি অ্যান্ড ইমার্জেন্সি কন্ট্যাক্ট,
নাম্বার থাকে যেটা। বিতে আসেন বেসিক নিড, যেটা মৌলিক প্রয়োজন, সাসাস ডায়েটের মধ্যে অ্যাক্টিভিটি, ডায়েট থাকে অ্যাক্টিভিটি, হাইজিন, হাউ বাইল অ্যান্ড ইউরিনারি এলিমিনেশন ইজ অ্যাকমপ্লিশড, অ্যাসার্টিভ ডিভাইস অ্যান্ড সেফটি পারকিউশন। এখানে রোগীর যে মৌলিক প্রয়োজনগুলো সেখানে যেমন খাবার, তার কার্যকলাপ কী, স্বাস্থ্যবিধি কী, কীভাবে মলমূত্র ত্যাগ করবে, সে অ্যাসার্টিভ ওয়েটে যেটা করবে সেটা, বা তার সতর্কতা, নিরাপত্তার কিছু কথা এখানে লেখা থাকবে। এবং থাকবে এখানে অ্যালার্জির যে কাগজপত্র বা সেগুলো ওর মধ্যে লিপিবদ্ধ থাকবে ফাইলের সঙ্গে সংযোগ করা থাকবে এক কথায়। ডিতে ডায়াগনস্টিক টেস্টের যে রিকুইজিশন ফর্মগুলো থাকবে সেগুলোর সঙ্গে অ্যাটাচ করা থাকবে। আছে ডেইলি নার্সিং প্রসিডিউর, নার্সদের যে প্রত্যেক দিনের কার্যকলাপ কি সেটা থাকবে। সাসাস ড্রেসিং, সেটার মধ্যে থাকবে সাসাস ড্রেসিং সেন্স, তার কীভাবে ড্রেসিং সেন্স করে সেটা, ভাইটাল সাইন অ্যান্ড ইরিগেশন, মানে শেষ প্রকল্পগুলো যেভাবে থাকবে, ভাইটাল সাইন আমরা যেটা দেখি সেটা লিপিবদ্ধ থাকবে। তারপর আসেন এর মেডিকেশন অ্যান্ড ইন্টারভেনশন, আইভি থেরাপি, আমরা কি মেডিকেশন দিচ্ছি এবং আইভি থেরাপি কী দিচ্ছি সেটা ওই চার্টের সঙ্গে একটা কাগজে লিখে, একটা মানে প্রমাণ, একটা দলিল কাগজে লিখে সেটা আমরা ওই ফ্লিপ চার্টে অ্যাটাচ করে রাখি। জি রেসপিরেটরি থেরাপি দেওয়া হয় সেটা লিপিবদ্ধ থাকে। সাস অ্যাজ ইউজ অফ অক্সিজেন আমরা ইউজ করি, কতটুকু ইউজ করছি, কখন ইউজ করছি সেটা লিপিবদ্ধ থাকে। মেকানিক্যাল ভেন্টিলেশন অর সাকশনিং, মেকানিক্যাল ভেন্টিলেশনটা পাচ্ছে এবং সাকশনটা পেয়েছে কিনা সেটা লিপিবদ্ধ থাকে। তারপর আমরা আসছি 3 নাম্বার, যেটা নার্সিং নোটসের মধ্যে নার্সিং প্রোগ্রেস নোটস আর রেকর্ডেড ফর অল ক্লায়েন্টস, সব পেশেন্টের রেকর্ডগুলো এই নার্সিং নোটসের মধ্যে থাকবে, বাট ভেরি ইন ফরম্যাট ডিপেন্ডিং অন দ্য সেটিং। ন্যারেটিভ নোটসগুলো থাকবে যে খুবই ছোট করে, যেমন সব নোটস, মানে এসেতে হচ্ছে সাবজেক্ট, ওতে অবজেক্ট, এতে অ্যাসার্টিভ, পিতে প্ল্যান নোটস। এবং থাকবে ডার নোট আছে ডিতে ডার, এতে অ্যাকশন, আর এতে হচ্ছে রেসপন্স, অ্যান্ড পাই নোট, যেটা পাই নোটে বলা হয়েছে যে পিতে প্রবলেম, আইতে ইন্টারভেনশন, অ্যান্ড ইতে ইভ্যালুয়েশন। ওকে, are all descriptive forms of documentation that summarize nursing assessment, intervention and client responses, এবং এগুলো এই নার্সিং নোটের মধ্যে লিপিবদ্ধ থাকে। Thanks for joining the class. Stay connected by subscribing the channel and stay home, stay safe.